ইসলাম এটি কল্পনা প্রসূত কোনো ধর্ম নয়। ইসলাম কেবলমাত্র মানুষের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার কথা বলে না। ইসলাম হচ্ছে মানবিক, বাস্তবিক, বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। এজন্য ইসলাম মানুষের কল্যাণের কথা বলে, বাস্তবিক কথা বলে, সায়েন্টিফিক কথা বলে। ইসলাম মানুষের সুস্থতা সম্পর্কে এত চমৎকার চমৎকার কথা বলেছে। বর্তমান বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানুষের সুস্থতার ব্যাপারে, মানুষের শারীরিক সুস্থতার জন্য সচেতনতা সম্পর্কে যে কথাগুলো এখন বলছে, কোরআনুল কারীম এবং সুন্নাহ যদি আপনি একটু পড়েন, একটু বুঝার চেষ্টা করেন, গবেষণা করেন, তাহলে দেখবেন এগুলো আরো ১৫০০ বছর আগে কোরআন সুন্নায় এই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা এগুলো জানি না কেন? কারণ আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি না। আমরা এগুলো জানি না কেন? আমরা এগুলো ঘাটাঘাটি করার, গবেষণা করার চেষ্টা করি না। আমরা মনে করি কোরআন, হাদিস বা ইসলাম এটি তো কেবল আধ্যাত্মিকতার উৎস, এখান থেকে কেবল আধ্যাত্মিক শক্তি নেওয়া যাবে। কিন্তু বাস্তবিক, মানবিক, প্রয়োজনীয় এবং বিজ্ঞানসম্মত অনেক দিক নির্দেশনা যে কোরআন থেকে, হাদিস থেকে পাওয়া যায়, এটি আমরা জানি না। আর না জানার কারণেই আমাদের এই অবস্থা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সুস্থতার প্রতি ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে দেখেন। ইসলামের দৃষ্টিতে এই পৃথিবীতে ঈমানের পরে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ। এই জন্য মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত প্রার্থনা করো, কারণ পৃথিবীতে ঈমানের পরে সুস্থতার মতো দামি কোনো নেয়ামত আর দেয়া হয় নাই। পৃথিবীতে ঈমানের পরে সবচাইতে দামি দৌলতের নাম হচ্ছে সুস্থতা। সুস্থতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি সুস্থতা রাখা হয়, তাহলে গোটা পৃথিবীর সমুদয় সম্পদের চাইতে সুস্থতার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটি কি কারণে বললাম? মনে করুন কোন লোক অঢেল সম্পদের মালিক, অর্থ, বিত্ত, ক্ষমতা, কোনো কিছুর ঘাটতি যার কাছে নেই। এমন কোন লোক যে অঢেল ধন দৌলতের মালিক, এরকম কোন লোক যদি অসুস্থ থাকে, তাহলে আপনারাই বলুন তো, অসুস্থ অবস্থায় তার এই অঢেল ধন সম্পদ খাবে কে, উপভোগ করবে কে? কারণ সবচেয়ে দামি সম্পদ সুস্থতাই তো তার কাছে আছে, নাই। কিন্তু একজন গরিব মানুষ, অর্থবিত্ত তার কাছে নেই, প্রাচুর্য নেই, কিন্তু লোকটা সুস্থ, তার কাছে যা কিছু আছে তা খেয়ে পড়ে অন্তত শ্বাস প্রশ্বাস ফেলে সুস্থ এবং স্বাভাবিকভাবে সে বেঁচে থাকতে পারবে। এজন্য সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি দৌলতের নাম। এজন্যই নবীজি বলেছেন, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কারা? শোনো, আমরা মনে করি যার গাড়ি আছে, বাড়ি আছে, যার অর্থ, বিত্ত, ক্ষমতা, সম্পদ আছে, সেই লোকটাই মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এরকম যদি কেউ ভেবে থাকে তাহলে তার সেই ভাবনা ভুল। এরকম যদি কেউ চিন্তা করে থাকে তাহলে তার চিন্তা ভাবনা ভুল। এরকম যদি কারো দৃষ্টিভঙ্গি থাকে তাহলে তার সেই দৃষ্টিভঙ্গি ভুল। কারণ নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুস্থ এবং নিরাপদ থাকে, সুস্থ শরীর নিয়ে নিরাপদে সে যদি তার পরিবার পরিজন নিয়ে কোনো দিনের সকাল শুরু করে, আর তার কাছে যদি ওই দিনের খাবার মজুদ থাকে, তাহলে রব্বুল আলামিন যেন তাকে গোটা দুনিয়ার সকল সম্পদ দিয়ে সুখী করে দিয়েছেন। কিন্তু আমাদের অভ্যাস কেমন? এই সুস্থতা থাকার পরেও আমরা অভাব ফিল করি। আপনি একটু চিন্তা করেন তো, আজকের দিনের সকাল শুরু হয়েছে কত মানুষের অসুস্থতা দিয়ে, কিন্তু তার বিপরীতে আপনার সকাল শুরু হয়েছে সুস্থতা দিয়ে। আলহামদুলিল্লাহ।
সুতরাং এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি, কারণ আজকের দিন শুরু হয়েছে আপনার শারীরিক সুস্থতা দিয়ে। নবীজি সেই কথাই বলছেন, শারীরিক সুস্থতা দিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে, সকাল শুরু করে, সেই হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। সুবহানাল্লাহ। আপনি যদি এর প্রমাণ পেতে চান, এই চট্টগ্রাম শহরের একজন কোটিপতির বাসায় যান, যেই লোক আজ সকাল থেকে কিংবা কাল রাত থেকে অসুস্থ, তার পাশে গিয়ে আপনি দেখেন সেই আপনি যাকে সুখী মনে করেন সেই লোকটা কতটা অসুস্থ নিজেকে ভাবছে, আর সেই লোক আপনাকে দেখে সুস্থ হওয়ার জন্য একটু আকাঙ্ক্ষা করছে, ঠিক কিনা? সুতরাং সুস্থতার সাথে যেই লোক দিন শুরু করে, নবীজির ভাষায় তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। সুস্থতা হচ্ছে সুস্থ ব্যক্তির মাথার মুকুট। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা, অর্থাৎ সুস্থতা হচ্ছে সুস্থ ব্যক্তির মাথার মুকুট। খুব খেয়াল করে শুনুন, সুস্থতা হচ্ছে সুস্থ ব্যক্তির মাথার মুকুট। এখন আমাকে বলেন তো দেখি, মাথায় তো মুকুট পরিধান করলে মানুষ দেখে। আপনারা যারা এখানে এসেছেন, যারা সুস্থ মানুষ, এখন বলা হচ্ছে সুস্থতা মানুষের মাথার মুকুট, তো আপনাদের মাথার সেই মুকুটটা দেখা যায় না কেন? এটা আমি সুস্থ হিসাবে আরেকজন সুস্থ মানুষের সেই সুস্থতার মুকুট দেখতে পারবো না। লা ইয়ারাহা ইল্লাল মারদা, এটা কেবল অসুস্থ মানুষই দেখতে পাবে। সুস্থ অবস্থায় আপনি যদি কোনো অসুস্থ মানুষের কাছে যান, সেই অসুস্থ মানুষ আপনার মাথায় সুস্থতার মুকুট দেখবে, অর্থাৎ সে আপনার মতো সুস্থ মানুষকে দেখে সুস্থতাকে মিস করবে, সেও আপনার মতো সুস্থ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে। এজন্য সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট। সুস্থ মানুষরাই হচ্ছে পৃথিবীর সেরা ধনী, সুস্থ মানুষরাই হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা মনে করেন যার কাছে কোটি কোটি টাকা আছে, অঢেল সম্পদ আছে, ধন দৌলতের মালিক যিনি, তিনিই মনে হয় ধনবান, তিনিই মনে হয় সবচাইতে ধনী ব্যক্তি। আপনাদের এই চিন্তা ভাবনা ভুল, আপনাদের এই চিন্তা ভাবনা ভুল। একটু আগেই বলেছি, কোনো ধনবান মানুষের কাছে যদি সুস্থতা না থাকে, তার এই ধন দৌলত খাবে কে, উপভোগ করবে কে? কারণ উপভোগ করার জন্য তো তার শারীরিক সুস্থতা নেই। এজন্য আমরা যারা সুস্থ আছি, আল্লাহর শুকরিয়া জানানো উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে ধনবান, সবচাইতে ভালো রেখেছেন। এটি বোঝাবার জন্য একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি। ইউনুস বিন আবির নামক এক লোক, যিনি একজন মনীষী ছিলেন, যা রাজুলুন ইলা ইউনুস বিন আবির, একজন লোক ইউনুস বিন আবিরের কাছে আসলেন। আসার পরে ওই লোকটা ইয়াশকু দিকা হালি, সে তার সংকীর্ণ অবস্থার ব্যাপারে তাকে জানালো। লোকটা অভাবী ছিল, সে বলল, আমি তো অভাবী মানুষ, আমাকে একটু সাহায্য করেন। ফাকাল লাহু ইউনুস, ইউনুস বিন আবির তাকে বললেন, আয়াসুররুকা বিবাসরিকা হাদাল্লাযী তুবসিরু বিহি মিআতু আলফি দিরহাম। হে আল্লাহর বান্দা, তুমি তো বলছো তুমি অভাবী মানুষ, কিন্তু তোমার যে দুটি চক্ষু আছে যেগুলো দিয়ে তুমি দেখতে পাও, আমি যদি তোমাকে বলি আমি তোমাকে 1,00,000 দিরহাম দেব, 1,00,000 টাকা না, 1,00,000 দিরহাম, আমি যদি তোমাকে 1,00,000 দিরহাম দিই, তাহলে কি তুমি তোমার দুটি চোখ আমাকে দিয়ে দিবে? লোকটি বলল, না, আমি এটা করতে পারি না। তখন ইউনুস বিন আবির তাকে বললেন, ফাবিয়াদাইকা মিআতু আলফ, তাহলে তুমি এক কাজ করো, তোমার দুটি হাত আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে 1,00,000 দিরহাম দিয়ে দিব। লোকটা তারপরেও বলল, না, আমি এতেও রাজি নই। ইউনুস বিন আবির তাকে বললেন, ওকে ফাইন, ফাবিরিজলাইক, তাহলে তোমার দুটো পা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর বিনিময়ে 1,00,000 দিরহাম দেব। লোকটা তখন বলল, না, এটা তো আমি আপনাকে দিতে পারবো না, এগুলো তো আমাকে আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো আমার প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত, এগুলো তো আমি আপনাকে দিতে পারি না, এগুলো টাকা দিয়ে কখনো এগুলো মূল্যায়ন করা যাবে না। ইউনুস বিন আবির তখন বললেন, আরা ইনদাকা মিইনা উলুফিন ওয়া আনতা তাশকুল হাজা, আমি তো দেখতে পাচ্ছি
তোমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার শরীরে আছে, তাও তুমি তোমাকে অভাবী বলছো। তুমি তোমাকে অভাবী মনে করো না, কারণ তোমার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার নিয়ামত আছে, যা না চাইতে আল্লাহ তোমাকে দিয়েছেন। নিজেকে অভাবী মনে না করে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী এবং ধনী মানুষ মনে করো। সুবহানাল্লাহ। আসলেই তো আপনার যে চক্ষু আছে, যার চোখ নেই সে বুঝে চোখের কত দাম। অন্ধ মানুষ, সে সুন্দরী পৃথিবী দেখার জন্য তার হৃদয়টা সব সময় বেপরোয়া, সে আল্লাহর সৃষ্টি দেখতে চায়। আমরা সুন্দর কিছু দেখলে বলি এটা অনেক সুন্দর, কিন্তু কোনো অন্ধ মানুষ তার কাছে থাকলে বলে আহারে, এরা দেখে বলতেছে ওই জিনিসটা সুন্দর, কিন্তু আমি তো দেখি না। আপনার হাত আছে, হাত দিয়ে খেতে পারেন, আপনার হাত দিয়ে অনেক কাজ আপনি করতে পারেন, কিন্তু যার দুটো হাত নেই সে বুঝে হাত না থাকার বেদনা। অনেক পঙ্গু মানুষ আছে যারা হাঁটতে পারে না, কিংবা যার পা দুটো অকেজু হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে। হয়তো বিছানায় শুয়ে শুয়ে এখন আমাদের এই আলোচনা শুনতেছে। আপনার পা আছে বলে আপনি মসজিদে এসেছেন, আপনি চলতে পারেন। যার দুটো পা নেই সে বুঝে পা না থাকার ব্যথা বেদনা। এজন্যই বলেছি যে যাকে আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থ রেখেছেন, নিজেকে কখনো অসহায় ভাববেন না, দুর্বল মনে করবেন না। কারণ যাকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থ রেখেছেন সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সে ব্যক্তি হচ্ছে দুনিয়ার প্রকৃত ধনী মানুষ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুল মালিক বিন মারওয়ান তিনি একজন খলিফা ছিলেন। কুবাইসা বিন দুআইব তিনি একটি ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, কুন্না নাসমাউ নিদাআন আব্দুল মালিক বিন মারওয়ান মিন ওয়ারাইল হুজুরাহ ফি মারাদিহি। তিনি বলছেন আব্দুল মালিক বিন মারওয়ান তিনি একজন খলিফা ছিলেন। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তার কামরার ভেতরে তিনি একটি কথা বললেন, সেটা আমরা শুনলাম। তিনি বলেছিলেন, ইয়া আহলান নিআম, হে ওই সকল লোকেরা, তোমরা যারা আল্লাহর নিয়ামত পেয়েছো, লা তাস্তাকিল্লু শাইআম মিনান নিআমি মাআল আফিয়া, তোমরা কোন নিয়ামতকে ছোট মনে করো না যতক্ষণ তোমাদের মধ্যে সুস্থতা আছে। সুস্থতা ছাড়া অন্য কোনো নিয়ামতের কোনো ভ্যালু নাই। সুস্থতা থাকলে অন্য নিয়ামতগুলো উপভোগ করা যায়, এমনকি সুস্থতা না থাকলে ঠিকমতো আল্লাহর ইবাদত করা যায় না। সুস্থ না থাকলে নামাজ পড়া যায়, সুস্থ না থাকলে রোজা রাখা যায়। এজন্য যতক্ষণ সুস্থতা থাকবে ততক্ষণ অন্যান্য নিয়ামতের দাম আছে। যখন সুস্থতা নাই, গাড়ি বাড়ি ধন দৌলত দুনিয়ার সমস্ত নিয়ামতের আর কোনো দাম নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সুস্থতা হচ্ছে দুনিয়ার হাসানা, দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণ। আমরা দুনিয়া এবং আখেরাতের হাসানা, কল্যাণ পাওয়ার জন্য সবসময় একটি দোয়া করি। এটা প্রায়ই আমরা এই দোয়াটি করে থাকি, এবং আমার মনে হয় যে এই দোয়াটি আমাদের সবারই মুখস্থ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে আখিরাতের হাসানাও দান করো। কি বলেন, এই দোয়াটি আপনারা সবসময় করেন না? কিন্তু এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বলেন তো, সবসময় যে দোয়া করেন আল্লাহ দুনিয়ার হাসানা দেন, আখিরাতের হাসানা দেন, হোয়াট ইজ হাসানা? এই হাসানাটা কি? এই হাসানাটা কি? ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীর করেছেন এভাবে। তিনি বলছেন, আযহারাল আকওয়ালি ফি তাফসীরিল হাসানা ফিদ দুনিয়া আন্নাহাল ইবাদাহ ওয়াল আফিয়া ওয়া ফিল আখিরাতি আল জান্নাতু ওয়াল মাগফিরা। তিনি এই হাসানা শব্দের ব্যাখ্যা করেছেন এভাবে। তিনি বলছেন, দুনিয়ার হাসানা মানে হচ্ছে শারীরিক সুস্থতা এবং আল্লাহর ইবাদত, আর আখিরাতের হাসানা মানে হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত অর্থাৎ ক্ষমা। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের এই হাসানা আপনারা চান কি চান না? তাহলে দুনিয়ার হাসানা কি, আচ্ছা দুনিয়া বাদ দিয়ে কি আখিরাত পাওয়া যায়? কথা বলেন, দুনিয়া বাদ দিয়ে কি আখিরাত পাওয়া যায়? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব, সম্ভবই না। দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাত অর্জন করতে হবে। আর দুনিয়াকে কাজে লাগানোর জন্য আপনার কি লাগবে? দুনিয়ার হাসানা অর্জন করা লাগবে। আর দুনিয়ার হাসানা অর্জন করবেন কিভাবে? শারীরিকভাবে সুস্থ থেকে এই সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত
করে। দুনিয়ার এই হাসানাটাই হচ্ছে শারীরিক সুস্থতা এবং আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাসানা দান করেন, এজন্য দোয়া করতে হবে। পরেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের হাসানা দান করেন, বলেন আমিন। একটি হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। খুব চমৎকার একটা ঘটনা, শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক অসুস্থ মুসলমান লোককে দেখার জন্য গেলেন। সেই লোকটা এতটাই অসুস্থ ছিল, কদ খাফাতা ফাসারা মিথলাল ফারখ, লোকটা অসুস্থ হয়ে তার দেহ এমনভাবে শুকিয়ে গিয়েছিল, জরাজীর্ণ কৃশকায় হয়ে গিয়েছিল, তাকে দেখতে মিথলাল ফারখ, মুরগির বাচ্চার মতো মনে হচ্ছিল। অর্থাৎ সে এতটাই শুকিয়ে গিয়েছিল। তাকে দেখে আল্লাহর নবী বললেন, হাল কুনতা তাদউ বিশাইইন আও তাসআলুহু ইয়া, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করেছো? তুমি কি আল্লাহর কাছে কিছু চেয়েছো নাকি? সেই লোকটা তখন বলল, না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি। নবীজি তখন বললেন, তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছো? লোকটা তখন বলল, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরাহ ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া। আমি বলেছি, আল্লাহ, যদি আখেরাতে আমি কোনো শাস্তি পাওয়ার থাকে, তাহলে আখেরাতে না নিয়ে তুমি আমাকে এখন আখেরাতে সেই শাস্তি না দিয়ে আমাকে দুনিয়াতেই সেই শাস্তি দিয়ে দাও, এরপরেও আখেরাতে আমাকে শাস্তি দিও না। নবীজি এই কথা শুনে বললেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু আও লা তাস্তাতিউহু। তুমি এই কথা কেন বললে? কারণ তুমি তো তা সহ্য করতে পারবে না। আফালা কুলতা, তুমি কেন এভাবে আল্লাহর কাছে দোয়া করলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। তুমি কেন এই দোয়া করলে না? নবীজি তাকে শিখালেন, তুমি এই দোয়া করো, এই দোয়া করলে তুমি দুনিয়াতেও হাসানা পাবে, আখিরাতেও হাসানা পাবে। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য দোয়া করলেন, ফাদাআ লাহু ফাশাফাহু, নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলাও তাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে হাসানা পেতে হলে এই দোয়াটা সব সময় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে ইসলাম মানুষের সুস্থতাকে কত গুরুত্ব দিয়েছে। দেখেন, এই সুস্থতার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি সুস্থ থাকাকালীন সময়কে যদি কাজে না লাগান, তাহলে এই জন্য জবাব দিতে হবে কার কাছে? সূরাতুত তাকাসুর নামে একটি সূরা আছে, হয়তো আপনাদের অনেকের মুখস্থ, আলহাকুমুত তাকাসুর। এই সূরার শেষ আয়াতটা কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এর অর্থ কি? সেদিন তোমাদেরকে সমস্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা। নবীজি বলছেন যে কিয়ামতের দিন তোমাদেরকে সুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তোমাকে যে আমি শারীরিক সুস্থতা দিয়েছিলাম, তোমার এই সুস্থ সময়গুলো তুমি কিভাবে কাটিয়েছো, প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ্হা লাকা জিসমাক, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দেইনি? আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, ওয়া নুরওয়িকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে তোমার পিপাসার সময় সুশীতল ঠান্ডা পানীয় দেইনি? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দারে, আমি কি তোমাকে সুস্থ শরীর দেইনি? তাহলে চিন্তা করুন তো, শারীরিকভাবে যারা সুস্থ আছেন, সুস্থ থেকেও যারা নামাজ পড়েন না, সুস্থ থেকেও যারা সময় নষ্ট করে ফেসবুকিং করেন, পাবজি, যুবক আর তরুণরা যে পাবজি আর ফ্রি ফায়ার, তারপর এখন কত খেলা বের হয়েছে, এখন থেকে বাস দিয়েও খেলা শুরু হয়েছে একটা। এই যে বিভিন্ন ধরনের খেলা খেলে আপনি যে সময় নষ্ট করছেন, সুস্থতার সময়কে কাজে লাগাচ্ছেন না, আপনার এই সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আগে থেকে সতর্ক হয়ে যান। যেহেতু ইসলাম মানুষের সুস্থতার সময়কে অত্যধিক গুরুত্ব দিয়েছে এবং এই সুস্থ থাকাকালীন সময়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে,
সেজন্য সুস্থ থাকাকালীন আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কিছু করণীয় রয়েছে। আমরা যারা শারীরিকভাবে সুস্থ আছি, একজন সুস্থ ব্যক্তির জন্য করণীয় কি? একজন সুস্থ ব্যক্তির জন্য করণীয় কাজ মোট 6টি। কয়টি কাজ? একজন সুস্থ ব্যক্তির জন্য 6টি করণীয় কাজ রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তার এই শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ আপনাকে শারীরিকভাবে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? একটু আগেই বলেছি, আজকে জুমার এই দিন সকাল শুরু হয়েছে কত মানুষের আহাজারি দিয়ে। কিছু মানুষের সকাল শুরু হয়েছে আর্তচিৎকার, আহাজারি, ফরিয়াদ, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে। আর আপনার সকাল শুরু হয়েছে সুস্থতা দিয়ে। আলহামদুলিল্লাহ। এজন্যই আপনার এই সুস্থতার জন্য আপনি শুকরিয়া জানাবেন কার? চতুর্দিক থেকে মানুষের অসুস্থতার খবর আসছে। ফেসবুকে ঢুকলেই কত পরিচিত মানুষের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফেসবুকে ঢুকলেই কত পরিচিত জন, ঘনিষ্ঠ জন, কত বন্ধু, কত আত্মীয় স্বজনের চরম অসুস্থতার খবরের পোস্ট পাওয়া যাচ্ছে। এই চরম অসুস্থতার ভেতরে গত 1.5 বছরের এই বৈশ্বিক মহামারীর ভেতরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, আর আপনি এখনো সুস্থ। শুকরিয়া করবেন কার? এজন্য সুস্থ ব্যক্তির প্রথম দায়িত্ব হলো তাকে যিনি সুস্থ রেখেছেন ওই আল্লাহ শুকরিয়া জানানো। সবাই একটু আন্তরিকতার সাথে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যদি করেন তাহলে আপনার উপরে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলো উপভোগ করার পরে, নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের উপরে শুকরগুজার হয়ে আমার প্রশংসা করো, তাহলে তোমাদের উপরে নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। এই জন্য সব সময় নিয়ামতের জন্য শুকরিয়া যার করব তিনি কে? সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর শুকরিয়া করেন। আপনি যে এখনো সুস্থভাবে বেঁচে আছেন, আল্লাহর শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন বলেন? মাঝে মাঝে চক্ষু বন্ধ করে চিন্তা করলে শুধু চোখ দিয়ে পানি পড়ে কিভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? এই কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ গিয়ে দেখেন আইসিইউতে, হসপিটালের বেডে অক্সিজেনের সিলিন্ডার পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। আর প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন আপনি ফ্রিতে গ্রহণ করেন, আল্লাহর কাছে কোনো বিনিময় দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহর শুকরিয়া আদায়? একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, কোনোদিনও কি আল্লাহকে বিনিময় দেওয়া লাগছে? কথা বলে। আল্লাহর শুকরিয়া কিভাবে জানাবেন? যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আমরা আবারও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। তাহলে সুস্থ ব্যক্তির প্রথম দায়িত্ব হলো সে তার এই শারীরিক সুস্থতার জন্য প্রশংসা করবে কার? নাম্বার 2 নাম্বার হচ্ছে আপনি যে সুস্থ আছেন, এই সুস্থতার গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। সুস্থতার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আমাদের মধ্যে কিছু গাফেল মানুষ আছে, এরা শারীরিকভাবে সুস্থ কিন্তু তারা সুস্থতার কদর করে না। এজন্য নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ সবসময় উদাসীন থাকে, গাফেল থাকে। নাম্বার 1, নাম্বার হচ্ছে আস-সিহহা, সুস্থতা। 2 নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ, অবসর। এই 2টি সময়কে মানুষ কদর করে না, মূল্যায়ন করে না। যখন এগুলো চলে যায় তখন এগুলোর দাম তারা বুঝতে পারে। সুস্থ থাকাকালীন সুস্থতার কদর বুঝে না, অসুস্থ হলে সুস্থতার কদর তখন বুঝে। অবসর থাকাকালীন সময়টা কদর করে না, যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসর সময়ের কদরটা বুঝে। আপনি সুস্থ আছেন, আপনার জন্য 2 নাম্বার দায়িত্ব হলো আপনি সুস্থতাকে কদর করবেন, মূল্যায়ন করবেন, সুস্থতাকে অনুধাবন করতে, সুস্থতার গুরুত্ব বুঝতে পারবেন। মাঝে মাঝে হাসপাতালে গেলে, মাঝে মাঝে হাসপাতালে ভিজিট করলে সুস্থতার গুরুত্ব বুঝতে পারবেন। যে আল্লাহ তাআলা কতটা ভালো রেখেছেন, আপনি যদি সেটা বুঝতে চান মাঝে মাঝে হাসপাতাল ভিজিট করবেন। হাসপাতালে গিয়ে দেখবেন সেখানে ডানে বামে সামনে পিছনে বহু মানুষ
একটু আরামের জন্য, একটু ভালো থাকার জন্য কত আর্তনাদ করছে, কত হাজারি করছে। আপনি যখন হাসপাতালে ভিজিট করবেন তখন এই অসুস্থ মানুষগুলোর দিকে তাকালে, এদের অবস্থা লক্ষ্য করলে আপনি যে সুস্থ আছেন এই সুস্থতার কদর, এই সুস্থতার মূল্যায়ন আপনি ভালোভাবে করতে পারবেন। তাহলে সুস্থ থাকাকালীন সময়টার কদর করতে হবে, এটাকে কাজে লাগাতে হবে। সুস্থ থাকাকালীন 3 নম্বর করণীয় হচ্ছে সুস্থতার নিয়ামত যিনি দিয়েছেন সেই মহান রবের আনুগত্য করে সুস্থ থাকাকালীন সময়টার কদর করতে হবে, ইবাদত করে এটাকে কাজে লাগাতে হবে। আপনার এই শারীরিক সুস্থতা কে দিয়েছে? আরো আসতে বলেন না, কে দিয়েছে? আল্লাহর নামটা মুখ থেকে বের হয় না আপনাদের। যিনি শারীরিকভাবে সুস্থ রেখেছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত নিয়ামত আছে, তোমাদের কাছে যত নিয়ামত এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যখন তোমাদের উপরে কোনো দুঃখ দুর্দশা আপতিত হয় তখন তোমরা কেবল আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত নিয়ামত এসেছে, সবাই আন্তরিকতার সাথে বলেন তো সব নিয়ামত কার কাছ থেকে এসেছে? এই যে নিয়ামাতুন, এই শব্দের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে কুরতুবীর ভেতরে এই নিয়ামতের ব্যাখ্যায় তিনি নিয়ামতের 3টি অর্থ দিয়েছেন। তিনি বলেছেন এই নিয়ামত মানে হচ্ছে সিহহাতুল জিসম, শারীরিক সুস্থতা। 2 নম্বর অর্থ তিনি দিয়েছেন ওয়াসাআতুর রিজক, রিজকের প্রশস্ততা। আর 3 নম্বর অর্থ দিয়েছেন ওয়া ওয়ালাদুন ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তানাদি। এই 3টি জিনিস দিয়েই নিয়ামত পরিপূর্ণতা পায়। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। এই যে আমাদের শারীরিক সুস্থতা যিনি দিয়েছেন সেই মহান রবের ইবাদত করে, তার গোলামি করে এই সুস্থ থাকাকালীন সময়টার কদর করা লাগবে, কাজে লাগানো লাগবে। আপনি এখন সুস্থ আছেন, এখন নামাজে আসেন না। যখন হসপিটালের বেডে গড়াগড়ি করবেন, যখন অসুস্থ হয়ে আর বিছানা থেকে উঠতে পারবেন না, তখন মসজিদে আসতে মন চাইবে, কিন্তু তখন মসজিদের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি আসতে পারবেন। আপনি সুস্থ, এখন আপনি নামাজে আসেন না, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন নামাজে আসতে মন চাইবে, কিন্তু তখন আর আসার কোনো সুযোগ থাকবে। আপনি সুস্থ, আপনার সামর্থ্য ছিল, আপনি হজ করেন নাই, কিন্তু গত 1.5 বছর ধরে এখন হারামাইন শরীফাইনের দরজা বন্ধ হয়ে। এজন্য সুস্থ থাকাকালীন সময়, সচ্ছল থাকাকালীন সময়টার কদর করা। আরে আমার যুবক আর তরুণ ভাইয়েরা, নামাজে আসতেছেন না আপনারা? শুধু যুবক আর তরুণ ভাইয়েরা নয়, অনেক বুড়া মানুষও নামাজে আসতেছে। এই যে আপনারা নামাজে আসতেছেন না, চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে আইসিইউতে গড়াগড়ি করতেছে, দেখেও কি আপনার একটু নামাজে আসতে মন চায় না? এই মানুষগুলো এখন নামাজে আসতে চায়, কিন্তু তারা আর আসতে পারবে না। আপনি সুস্থ আছেন, সুযোগ আছে, কেন এই সুযোগকে কাজে লাগাচ্ছেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। সুস্থ থাকাকালীন সময়টার কদর করা লাগবে, এটি হচ্ছে সুস্থ থাকাকালীন 3 নম্বর দায়িত্ব। নাম্বার 4 নম্বর হচ্ছে আপনি যখন সুস্থ থাকবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন জীবনযাপন করবেন। কেন? ওই যে ইংরেজিতে একটি কথা বলা হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ রোগ নিরাময়ের চাইতে রোগ প্রতিরোধ করাই উত্তম। অসুস্থ হওয়ার চাইতে সুস্থ থাকাকালীন যেন অসুস্থ হওয়া না লাগে, এজন্য পদক্ষেপ নেওয়াটাই উত্তম। মানুষ অসুস্থ হয় কখন? যখন সে অসতর্ক, অসচেতন, অপরিচ্ছন্ন, নোংরা জীবনযাপন করে। যখন অসচেতন হয়ে জীবনযাপন শুরু করে দেয় তখনই তার বিভিন্ন রোগবালাই দেখা দেয়। এজন্য একজন মুমিন কখনো অসচেতন হয়ে জীবনযাপন করে তার নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার, সাবধান, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আলোচনার শুরুতেই বলেছিলাম ইসলাম এটি মানবিক, বাস্তবিক
এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। আপনি অসচেতন হয়ে অসতর্ক জীবনযাপন করে অসুস্থ হয়ে যাবেন, এটা ঠিক নয়। বরং আল্লাহ তাআলা বলছেন, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আপনাকে সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে তো ইসলাম এতই গুরুত্ব দিয়েছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের একটি অংশ বলে ইসলাম ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার। যে ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, সেই ইসলাম গ্রহণকারী লোকেরাই দেখা যাচ্ছে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। এটা কি একজন মুমিনের জীবনাচারের সাথে শোভা পায়? তাহলে আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা, পরিমিত খাদ্য খাওয়া। কিছু মানুষ আছে খাবার খেতে বসলে রাক্ষসের মতো খায়। না খাইলে যেমন মানুষ মারা যায়, মাঝে মাঝে খাইলেও মানুষ মারা যায়। অতিরিক্ত খাওয়া যাবে না। এই খাবার দাবারেও নবীজির সুন্নাহ মেনটেন করেন, পেট বড় হবে না। কিছু মানুষের বুকের চেয়ে পেট বড় হয়ে গিয়েছে, এরকম আছে না নাই? পৃথিবীর কোনো পয়গাম্বার, কোনো নবী রাসূলের পেট বড় ছিল? আপনার এই ভুঁড়ি এত বেড়ে গেল কেন? আপনার পেটগুলো বস্তার মতো বের হয়ে গেল কেন? কারণ আপনার খাবার দাবার ঠিক নাই। আপনি নবীজির সুন্নাহ ফলো করে খাবার দাবার খান। আপনি 3 ভাগের 1 ভাগ খাবার খান, পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করেন, আরেক ভাগ পানীয় পান করেন, আর 1 ভাগ খালি রেখে দেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার ভুঁড়ি, আপনার পেট কখনো বাড়বে? আপনি তো খাবার খেতে বসলে খাইতে খাইতে একদম গলা পর্যন্ত খেয়ে টাল হয়ে শুয়ে পড়ে, এরকম আছে না নাই? তো খাবার দাবারে নবীজির সুন্নাহ মেনটেন করেন। এরপরে শরীর চর্চা করেন, হাঁটাহাঁটি করেন, পরিমাণ মতো ঘুমান। এখন তো আর ঘুমায় না, সারা রাত জেগে জেগে ফেসবুকিং করে। এই জন্য যুবক অবস্থায় গাল টাল ভেঙে অবস্থা খারাপ, বিচি উঠতে উঠতে তার মুখের অবস্থা শেষ। তুমি যুবক মানুষ, তোমার চেহারার এমন অবস্থা কেন? কারণ তুমি ঠিক মতো ঘুমাও না। বিয়ের পরে দেখা যাচ্ছে এদের সংসারে সমস্যা হচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা হবেই তো, কারণ তার সব যৌবন বিয়ের আগেই সে বিসর্জন দিয়ে ফেলেছে। এই জন্যই অসুবিধা, এই জন্যই সমাজে অশ্লীলতা বাড়ছে, পরকীয়া বাড়ছে, দাম্পত্য কলহ বাড়ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো আমরাই তৈরি করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নিয়মিত বিশ্রাম নেওয়া, আলো বাতাস গ্রহণ করা, চলাফেরা, বিয়ে শাদী, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিমিত খাদ্য পানীয় গ্রহণ, এগুলোর উপরেই সুস্থতা নির্ভর করে। এজন্য আপনি সুস্থ থাকাকালীন এই সকল রুটিন ফলো করতে হবে, যেন আপনি অসুস্থ হয়ে না যান। এখন ডক্টর জাহাঙ্গীর কবিরের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শোনে। আরে মানুষের জন্য দুঃখ লাগে। অবশ্যই ডক্টর জাহাঙ্গীর কবির মানুষের উপকারের জন্য অনেক কাজ করছেন, অনেক ভালো ভালো কথা বলছেন। কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির যে ডায়েটের কথা বলেন, খাবার দাবার গ্রহণের কথা বলেন, আপনি তো জানলে অবাক হয়ে যাবেন। এই সকল পদ্ধতি, এই সব জীবনাচার সব আমার নবীর সুন্নাহ থেকে কপি করা হয়েছে। আল্লাহু আকবার। এখন নবীজির সেই সুন্নাহসম্মত জীবনাচার, জীবন পদ্ধতি সম্পর্কে আপনি জানেন না। আমাদের মধ্যে অনেক আলেমরাও সেগুলো খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরছেন না। যদি তুলে ধরতেন, মানুষেরা মোটিভেট হতো, ইসলামের ব্যাপারে মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আরো বাড়তো না, কমতো। এই জন্য নবীজির সুন্নাহসম্মত জীবনাচারে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমরা সুস্থ এবং নিরোগ দেহ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে সুস্থ ব্যক্তির 6টি করণীয় রয়েছে, এর মধ্যে 4টা বললাম। নাম্বার 5 নাম্বার হচ্ছে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্টিকর খাবার খেতে পছন্দ করতেন। যে সকল খাবার খেলে শরীরে আমিষ, প্রোটিন, শর্করা, আয়রন ইত্যাদি তৈরি হয়, এই সকল খাবার দাবারগুলো খেতে হবে। যেহেতু এখন বৈশ্বিক মহামারী চলছে, এই মহামারীর সময়েও আপনার শরীরটাকে, এই ভাইরাসকে মোকাবেলার জন্য শরীরে অ্যান্টিভাইরাস তৈরি করা লাগবে। আর এগুলো শুধু ঔষধ দিয়ে তৈরি হয় না, শুধু ভ্যাকসিন দিয়ে তৈরি হয় না। এগুলো রোগ প্রতিরোধকারী খাবার গ্রহণ করে শরীরকে অ্যান্টিভাইরাস শরীরের ভেতরে তৈরি করতে হবে। অর্থাৎ শরীরটাকে রোগ প্রতিরোধকারী সম্পন্ন শরীর হিসাবে তৈরি করা লাগবে। এই জন্য যে সকল খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সকল খাবারগুলো বেশি বেশি খাওয়া লাগবে। যেমন আপনারা যারা রং চা খান, দুধ চা খান, এখন তো এইটা বর্তমান বিজ্ঞানীরাও বলছেন যে এই করোনা মহামারীতে
বিভিন্ন ধরনের মশলা দিয়ে চা তৈরি করে সেই চা খেলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বাড়ায়। তো দিনে অন্তত 2 একবার আপনি বিভিন্ন ধরনের মশলা, অর্থাৎ এই যে আদা, লেবু, তারপর লবঙ্গ, তারপরে দারচিনি, আর কি কি আছে, এলাচ, এই সকল মশলা যা যা আছে সব মিক্স করে দৈনিক 1-2 বার একটু চা খান না, তাহলে মানুষ চতুর্দিকে অসুস্থ হচ্ছে। আপনার উপরে ফয়সালা থাকলে আপনিও অসুস্থ হবেন, কিন্তু আপনাকে তো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া লাগবে। ইসলাম সেই কথাই বলছে যে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। তাছাড়া আপনি যে সকল খাবারগুলো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাকারী, অর্থাৎ রোগ প্রতিরোধ এর ক্ষেত্রে যেই সকল খাবার দাবারগুলো বেশি ভূমিকা রাখে সেগুলো আপনি খেতে পারেন। বিশেষ করে আমি 4টা খাবার নিয়মিত খাবার, 4টি খাদ্য নিয়মিত খাওয়ার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব। এই 4টি খাদ্য মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা আজকের বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে। 1 নম্বর হচ্ছে আল হাব্বাতুস সাউদা, অর্থাৎ কালো জিরা। কালো জিরার ব্যাপারে তো বুখারী শরীফে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল হাব্বাতিস সাউদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। এই কালো জিরার ভেতরে নবীজি বলেছেন কালো জিরার ভেতরে মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকদিন আপনি কিছু কালো জিরা খেতে পারেন, কালো জিরার তেলও খেতে পারেন। আজকের যুগের বিজ্ঞানীরাও বলছেন যে এই কালো জিরা এটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। কোন সকল মানুষেরা বেশি রোগাক্রান্ত হয়, বেশি অসুস্থ হয়? যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশি বেশি অসুস্থ হয়। অসুস্থ আপনি যে কোনো সময় হয়ে যেতে পারেন আল্লাহর ফয়সালা থাকলে, কিন্তু আপনাকে তো প্রতিরোধের জন্য ব্যবস্থাও নেওয়া লাগবে। প্রত্যেকদিন কালো জিরা খেতে পারেন, আপনাদের ডাইনিং টেবিলে এগুলো আপনারা রেখে দিতে পারেন। এই 4টি খাবার নিয়মিত খেতে পারেন। 1 নম্বর কালো জিরা। এরপরে 2 নম্বর হচ্ছে খেজুর আর তামাক। খেজুর, আজকের বিজ্ঞানীরাও বলছেন যে খেজুর হচ্ছে পুষ্টিতে ভরপুর সমৃদ্ধ একটি খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11 ভাগ পূরণ করে। আল্লাহু আকবার! এটা কত শক্তিশালী একটি খাবার, জন্য প্রতিদিন আপনি খেজুর খেতে পারেন। প্রতিদিন আপনি চাইলে খেজুর খেতে পারেন। বিজ্ঞানীরা বলছেন যে কোনো মানুষ যদি প্রত্যেক দিন অন্তত 2টা খেজুর, মাত্র 2টা খেজুর খায়, বিজ্ঞান বলছে প্রত্যেক দিন যদি, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক দিন যদি মানুষ অন্তত 2টা খেজুরও খায়, তাহলে অনেক রোগ আছে এগুলো তার কাছেও ঘেঁষতে পারবে না। আল্লাহু আকবার! আবার নবীজিও বলেছেন, একটি হাদিস এসেছে, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং বুখারী শরীফে। নবীজি বলছেন যেই ব্যক্তি সকাল শুরু করে 7টি আজওয়া খেজুর খেয়ে ওই দিন জাদুটোনা, বিষ কিংবা ক্ষতিকারক বিষয় থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজির ব্রেকফাস্টের প্রধান মেনু ছিল এই খেজুর। নবীজি সকালবেলা খেজুর খেয়ে তার দিন শুরু করতেন, অর্থাৎ খেজুর ছিল তার ব্রেকফাস্টের প্রথম মেনু। ওই যে একটু আগেই বলেছিলাম, নবীজির খাদ্যাভ্যাস, নবীজির জীবনাচার কেউ যদি ফলো করে তাহলে সে চমৎকার জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকদিন আপনি খেজুর খেতে পারেন। নাম্বার 3 নম্বর হচ্ছে আল্লাবান, দুধ খেতে পারেন। প্রত্যেকদিন আপনি দুধ খেতে পারেন, কারণ দুধ হচ্ছে রোগ প্রতিরোধকারী একটি গুরুত্বপূর্ণ খাবার, পানীয়। এটি দুটারই চাহিদা পূরণ করে, এবং দুধ হচ্ছে পৃথিবীর একমাত্র খাবার বা পানীয়, এর মধ্যে খাদ্য এবং পানীয় দুটারই সব উপাদান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেন সুযোগ থাকলে প্রত্যেকদিন গাভীর দুধ আপনি খেতে পারেন। নাম্বার 4 নম্বর হচ্ছে মধু। মধু খেতে পারেন। মধুর নামে তো আল্লাহ তাআলা কোরআনে একটি সূরাও দিয়েছেন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। সূরাটির নাম কি? সূরাতুন নাহাল। মধুর নামে কোরআনে একটা সূরা আছে, মুখস্থ করেন। সূরার নাম কি? সূরা নাহাল। নাহাল মানে মধু। ওই সূরায় আল্লাহ তাআলা মধুর ব্যাপারে বলছেন ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এটি কি কোনো ডাক্তারের কথা? এটি কার কথা? এজন্য এই 4টি খাবার, আবারও বলছি, কালো জিরা, খেজুর, মধু, দুধ, এগুলো খেতে পারেন, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। তাহলে সুস্থ মানুষের 5 নম্বর করণীয় হচ্ছে সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করা। নাম্বার 6,
6 এবং সর্বশেষ করণীয় হচ্ছে সুস্থ থাকার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করলেন, ভালো ভালো খাবার খেলেন, সচেতন থাকলেন, ডাক্তারের পরামর্শ আপনি মানলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া না করলে কি নিস্তার পাওয়া যাবে? কারণ রোগদাতা এবং রোগ থেকে মুক্তিদাতা যিনি, তিনি কে? এজন্য আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। আমরা হাত তুললে অনেক দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে ভালো রাখো, আল্লাহ আমাকে হালাল উপার্জনের তৌফিক দাও, আল্লাহ আমাকে আরো দাও। এরকম দোয়া করেন কিনা? কত ধরনের দোয়া আমরা করি। কিন্তু নবীজি বলছেন মানুষ আল্লাহর কাছে যত দোয়া করে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো সুস্থতার দোয়া। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে এক লোক নবীজির কাছে আসলো। এক লোক নবীজির কাছে আসলো, এসে নবীজিকে জিজ্ঞেস করলো আইয়ুদ দুআই আফদাল, ওগো আল্লাহর নবী কোন দোয়াটি সবচাইতে শ্রেষ্ঠ দোয়া? নবীজি তখন লোকটাকে বললেন সাল রাব্বাকাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি তোমার রবের কাছে দুনিয়া আর আখিরাতের ব্যাপারে মুআফা, সুস্থতা চাও। সুম্মা আতাহু ফিল ইয়াউমিস সানি, লোকটি চলে গেল। এরপরে দ্বিতীয় দিন আবার এসে সেম কোশ্চেন করলো, ওগো আল্লাহর নবী সবচাইতে উত্তম দোয়া কোনটি? নবীজি তাকে আবারও বললেন তুমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো। লোকটি চলে গেল, তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিন এসে আবারও প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী বলেন তো আমাকে কোন দোয়াটি সবচাইতে শ্রেষ্ঠ দোয়া? নবীজি তাকে বললেন সুস্থতার দোয়াটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। এই জন্য তুমি যখনই আল্লাহর কাছে হাত তুলবে সবার আগে আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চাইবে। তখন নবীজি তাকে আরো বললেন ফাইদা উতিতাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাকাদ আফলাহতা, আল্লাহর বান্দা তুমি শোনো, তুমি এই দোয়া করার পর আল্লাহ যদি তোমার এই দোয়া কবুল করে তোমাকে দুনিয়া আর আখিরাতের সুস্থতা দান করে দেন, তাহলে তুমি জেনে রাখো দুনিয়া আর আখিরাতে তুমি সফল হয়ে গেলে। যে ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জায়গার মুআফা আফিয়া অর্থাৎ সুস্থতা পেয়েছে, সেই লোকটাই প্রকৃতপক্ষে সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেন সুস্থতার ব্যাপারে দোয়া করতে ভুলে না যাই। এজন্য নামাজে 2 সাজদার মাঝখানে আমরা অনেকগুলো দোয়া করি, সেখানেও সুস্থতার দোয়া আমাদেরকে শেখানো হয়েছে। 2 সাজদার মাঝখানে আপনারা অনেকগুলো দোয়া করেন না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াফু আননি ওয়ারযুকনি। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি অথবা রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 2 সাজদার মাঝখানেও সুস্থতার দোয়া আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহু আযজা ওয়া জাল, তিনি বললেন ওগো আল্লাহর রাসূল এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দেন আমি যেই দোয়াটি আল্লাহর কাছে করব, যেই দোয়া করে আল্লাহর কাছে আমি কিছু চাইব। নবীজি তখন বললেন সালিল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে আপনি সুস্থতা চান। ফামাকাতা আইয়ামান, কিছুদিন চলে গেল। সুম্মা জিতা ফাকুলতু, এরপরে তিনি আবারও সুম্মা জিতু, তিনি বলছেন আমি আবারও নবীজির কাছে আসলাম, এসে আবারও বললাম আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখান যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি কিছু চাইব। নবীজি সেদিনও আমাকে বললেন ইয়া আব্বাস ইয়া আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহুল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আব্বাস, হে আল্লাহ রাসূলের চাচা আব্বাস, আপনি শুনেন, আপনি হাত তুললেই সবার আগে সুস্থতার নিয়ামত প্রার্থনা করেন, কারণ সুস্থ না থাকলে দুনিয়ার কোনো নিয়ামত কি আর উপভোগ করা যাবে? এজন্য সবার আগে আপনি সুস্থতার নিয়ামত প্রার্থনা করেন। আল্লাহ যদি আপনাকে সুস্থতা দান করে তাহলে আপনি দুনিয়া আর আখিরাত উভয় জায়গায় সফল হতে পারবেন। এজন্য হাত তুললে ভাইরা আগে সুস্থতা চাইয়েন,
নবীজি সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পরের আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যখনই আল্লাহর কাছে হাত তুলবেন এই দোয়াগুলো করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরপরে একটু আগে যে আরেকটি দোয়ার কথা বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এই কঠিন সময়ে, মহামারীর সময়ে বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে শ্বেত, উন্মাদ, ধবল, কুষ্ঠরোগ এবং কঠিন কঠিন রোগ থেকে আমাকে আপনি হেফাজত করেন, বলেন আমিন। তাহলে সুস্থ থাকাকালীন একজন সুস্থ মানুষের কয়টি করণীয়, কয়টি দায়িত্ব? 6টি। যদি ভুলে যান আবারও মনে করিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সুস্থতার জন্য কার প্রতি শুকরিয়া জানানো। 2 নাম্বার, সুস্থতার গুরুত্ব অনুধাবন করা। 3 নাম্বার, যিনি সুস্থতা দিয়েছেন তার জন্য সমস্ত ইবাদত করা। 4 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতনভাবে জীবনযাপন করা। 5 নাম্বার, পুষ্টিকর খাবার দাবার খাওয়া। এবং 6 নাম্বার হচ্ছে সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া। সুস্থতা অনেক বড় নিয়ামত। অসুস্থ হলে এই সুস্থতার দামটা বোঝা যায়। সুস্থতা এবং অসুস্থতা এটি কার পক্ষ থেকে আসে? বলেন না, কার পক্ষ থেকে আসে? আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান তখন কি করবেন? এতক্ষণ তো ইসলামের সুস্থতার গুরুত্ব এবং সুস্থ ব্যক্তির করণীয়র ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে কথা বললাম। এবার আলোচনার শেষ পর্যায়ে শেষ যে পয়েন্ট আমি বলবো সেটি হচ্ছে, অসুস্থ যদি কখনো হয়ে যান, যদি আপনি কখনো কোনো রোগে আক্রান্ত হয়ে যান, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয়, তখন আপনার দায়িত্ব কি হবে? কোরআন এবং হাদিস থেকে এ ব্যাপারে 10টি করণীয়, 10টি দায়িত্বের কথা আমি সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তির মোট 10টি করণীয় রয়েছে। নাম্বার 1 নাম্বার হচ্ছে, অসুস্থ হয়ে গেলে, যে কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে রোগের ব্যাপারে বিশুদ্ধ আকীদা লালন করতে হবে। আমাদের অনেকের এই জায়গাতেই সমস্যা আছে, রোগের ব্যাপারে সঠিক আকীদা নাই। এখন আপনাদের মনে হতে পারে যে রোগের ব্যাপারে সঠিক আকীদা, এটা আবার কেমন কথা? অর্থাৎ একজন মুমিন সব সময় তার অন্তরে এই বিশ্বাস পোষণ করবে, রোগ দেওয়ার মালিকও আল্লাহ, রোগ থেকে নাজাত মুক্তি দেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোন ঔষধ, কোন ডাক্তার কাউকে ভালো করতে পারবে? রোগের ব্যাপারে আপনার আকীদা আগে ঠিক করে ফেলতে হবে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু আল্লাহর হুকুম ছাড়া কাউকে রোগাক্রান্ত করতে পারে না, কিংবা কাউকে সুস্থ করে তুলতে পারে না। রোগের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? কি আপনাদের কোনো সন্দেহ আছে? বলেন না কেন? রোগের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? মনে রাখবেন, কোন রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এমনকি সংক্রামক বা ছোঁয়াচে রোগও আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে সে সংক্রমিত হতে পারে। আকীদা ঠিক করে রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা। নবীজি বলছেন যে ছোঁয়াচে রোগ বা সংক্রমণ রোগ বলতে ইসলামে কিছু নেই। এই কথা শুনে এক লোক বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই, তাহলে আমাকে বলেন তো, ফামা বালুল ইবিল তাকুনু ফির রামলি কাআন্নাহা যিবা। ওই উটগুলোর অবস্থা কি হবে যেগুলো একটি বালুকাময় প্রান্তরে অবস্থান করে, যে উটগুলো হরিণের মতোই সুস্থ সবল অবস্থায় থাকে, কিন্তু ফায়াজিউল বাঈরুল আজরাবু ফায়াদখুলু ফিহা ফায়ুজরিবুহা কুল্লাহা। যদি সেই সুস্থ উটপালের ভেতরে কোনো সংক্রমিত রোগে আক্রান্ত হওয়া উট প্রবেশ করে, তাহলে তো এই ছোঁয়াচে রোগ দ্বারা বাকি উটগুলো আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি তখন বললেন, আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি, ফামান আদাল আউয়াল, যেই উটটি ছোঁয়াচে রোগ নিয়ে উটপালের ভেতরে ঢুকলো, তোমার যুক্তি অনুযায়ী মানলাম যে এই ছোঁয়াচে রোগ সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে। এখন আমাকে বলো তো দেখি, এই ছোঁয়াচে রোগে প্রথম যেই উটটি আক্রান্ত হয়েছিল সে কার কাছ থেকে আক্রান্ত হয়েছিল? সে কার কাছ থেকে আক্রান্ত হয়েছিল? নবীজি তখন তাকে বুঝাতে চাইলেন যে কোন রোগ
কোনো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে হয়েই কোনো জায়গায় আক্রমণ করতে পারবে না যদি আল্লাহ তার ভিতরে সেই ক্ষমতা না দেন। এটি যে কোনো ছোঁয়াচে রোগের ব্যাপারে একই ধরনের কথা, একই ধরনের আকীদা। এই করোনা ভাইরাসের ব্যাপারেও করোনার নিজস্ব শক্তি আছে, আমরা এটা বিশ্বাস করি না। তবে করোনার ভেতরে যদি আল্লাহ সংক্রমিত হওয়ার শক্তি দিয়ে দেন, এই করোনা সংক্রমণ ছড়াবে, এতে কোনো সন্দেহ। এটি হবে সংক্রমিত রোগের ব্যাপারে মুসলমানদের সঠিক এবং স্বচ্ছ আকীদা। সংক্রমিত রোগ সংক্রমিত হতে পারবে তখন যদি আল্লাহ তার ভেতরে সেই শক্তি দান করেন। এজন্য আল্লাহর নবীও বলেছেন যে কোন রোগের ভেতরে যদি আল্লাহ সংক্রমিত হওয়ার শক্তি দেন, তাহলে ফির মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, সেই সংক্রমিত রোগ থেকে এমন ভাবে তোমরা পালাও, নিজেদেরকে বাঁচাও যেভাবে সিংহ থেকে মানুষ নিজেকে বাঁচায়। অর্থাৎ যদি কোনো রোগের ভেতরে সংক্রমিত হওয়ার শক্তি আল্লাহ দেন, ওই রোগ থেকে নিজেকে প্রতিরোধের জন্য, বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা তোমরা করো। তাহলে অসুস্থ হয়ে গেলে প্রথম দায়িত্ব হবে রোগের ব্যাপারে আগে আপনাকে বিশুদ্ধ আকীদা ধারণ করতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে অসুস্থ হয়ে গেলে এই অসুস্থতাকে তাকদীরের অংশ মনে করতে হবে। অনেক মানুষ আছে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে বলে, আরে আল্লাহ শুধু আমারই পাইলো, আর কাউরে বুঝি পাইলো না। এমন কথা বলা যাবে? এমন কথা বলা যাবে না। বরং এই অসুস্থতাকে আপনার তাকদীরের একটি অংশ মনে করতে, কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 51 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত আর কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, আর সেই আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। এজন্য অসুস্থ হয়ে গেলে কখনো আবুল তাবুল কথা বলা যাবে না, ভাবতে হবে এটি আপনার তাকদীরের একটি অংশ। মনে রাখবেন, শয়তান আপনার দুশমন। এই শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে তাকদীরের উপরে অবিশ্বাস, কিভাবে তাকদীরের উপরে আপনাকে কাফের কুফরি করানো যায় সেই চেষ্টা করবে। যেমন আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে শয়তানের প্ররোচনায় বলি, আরে আমি যদি এইটা না করতাম তাহলে মনে হয় অসুস্থ হতাম। এই যে যদি শব্দ, সেটা শয়তানের প্রতারণা, এটা শয়তানের একটা চক্রান্ত। অনেক মানুষ দেখবেন অসুস্থ হয়ে বলে, আরে যদি আমি এই জায়গায় না যেতাম তাহলে আমার এটা হইতো না, যদি আমি অমুকের কাছে না যেতাম তাহলে এটা হতো না, আমি যদি এই কাজ করতাম তাহলে মনে হয় আমাকে এটা আক্রান্ত করতো। এরকম কথা বলা যাবে না, এরকম যদি টদি বলা যাবে না। আপনার উপরে রোগের ফয়সালা থাকলে না গেলেও হবে, গেলেও। এই জন্য রোগ বালাই হলে পরে একজন রোগীর 2 নম্বর করণীয় হচ্ছে সেই রোগকে তার তাকদীরের একটি অংশ মনে করবে। নাম্বার 3 নম্বর হচ্ছে রোগাক্রান্ত হলে, অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধারণ করতে। আমরা অনেকেও ধৈর্য হয়ে যাই, একটু অসুস্থ হয়ে গেলেই দেখা যায় আর যেন সহ্য হয় না, কাতরানো, চিৎকার চেঁচামেচি আসে না নাই, এরকম করা যাবে না। বরং রোগে শোকে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করতে হবে। কোনো রোগে আক্রান্ত হলে ওই রোগকে গালি দেওয়া যাবে না। অনেকে আছে দেখবেন অসুস্থ হলে ওই অসুস্থ থেকে ওই রোগকে গালি দেয় যে এই রোগটা খুব খারাপ, এই রোগটা বেশি খারাপ, এটা আমাকে একদম অকেজো করে ফেললো, এই রোগটা খুব সাংঘাতিক, এটা আমাকে দুর্বল করে ফেললো। এরকম বলে কি বলে না? আল্লাহর নবী একদিন এক সাহাবী অসুস্থতাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি থরথর করে কাঁপছেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি থরথর করে কাঁপছো কেন? সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জ্বর হয়েছে, এই জ্বরটা খুব খারাপ রোগ, আল্লাহ যেন এর মধ্যে কোনো কল্যাণ না রাখেন, বরকত না রাখেন। নবীজি এই কথা শুনে বললেন, খবরদার, রোগকে তুমি গালি দিও না। তুমি যে অসুস্থ হয়েছো, সুস্থতা যেমন নেয়ামত, তুমি যেহেতু ঈমানদার মুমিন, একজন মুমিনের জন্য অসুস্থতাও নেয়ামত। কারণ আল্লাহ নবী তখন বললেন, এই যে তুমি জ্বরে আক্রান্ত হয়েছো, এর দ্বারা আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। তাহলে মুমিন ঈমানদারদের জন্য কিন্তু অসুস্থতাও নেয়ামত, ঈমানদারের জন্য মহামারীও নেয়ামত। আপনি বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? আল্লাহ নবীর হাদিসে এসেছে অসুস্থ হলে আল্লাহ তাআলা বান্দার কি করেন? গুনাহগুলো
তাই বলে কি আপনি ইচ্ছা করে অসুস্থ হবেন নাকি? না। যদি তাকদিরে থাকে আর অসুস্থ হয়ে যান, তাহলে এই রোগকে অভিশাপ মনে করা যাবে না, বরং এটাও নেয়ামত। এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। আর মহামারীতে আক্রান্ত হয়ে যদি আপনি দুনিয়া থেকেও চলে যান, ঈমান থাকলে কোনো লস নাই, কারণ আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের দুনিয়াতেও লস নাই, আখেরাতেও। তাহলে রোগকে কখনো গালি দেওয়া যাবে? আমরা অনেকেই আছি সামান্য রোগাক্রান্ত হয়ে গেলে অধৈর্য হয়ে যায়, রোগকে গালিগালাজ করা শুরু করে দেয়। অথচ আল্লাহর নবীরা কেমন ছিলেন শুনেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম কত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পর্যন্ত কঠিন রোগের ভেতরে আক্রান্ত ছিলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম এমন মারাত্মক রোগে আক্রান্ত হলেন, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরটা পচে যাওয়া আরম্ভ হলো। পুরো শরীরটা পচতে পচতে তার পুরো শরীরে যখন সংক্রমণ বেড়ে গেল, তার এলাকার লোকেরা তাকে এলাকা ছাড়া করলো, এলাকা থেকে বের করে দিল। এমনকি তার সন্তানাদি, তার ঘরের লোকেরা তাকে ঘর থেকে বের করে দিল। তার ঘরের লোকেরা, এলাকার লোকেরা যখন তাকে এলাকা থেকে বের করে দিল, 18টি বছর পর্যন্ত সেই রোগের মধ্যে তিনি ছিলেন। সারা শরীর পচতে পচতে যখন তার জিহবা পচা শুরু হয়ে গেল, এতদিন পর্যন্ত 18 বছর পর্যন্ত রোগকে গালি দিলেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগও পেশ করলেন না। কিন্তু যখনই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জিহবাটা পচা ধরা আরম্ভ হয়ে গেল, তখন তিনি প্রথমবারের মতো মুখ খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তার সেই দোয়া কোরআনে উঠিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আইয়ুবের কথা, 18 বছর পর্যন্ত অসুস্থ থেকেও আমার কাছে কোনো অভিযোগ করে নাই। যখন তার জিহবায় পোকা ধরা শুরু হলো, তখন সে বলল, গো আমার রব, তুমি তো দেখতেই পাচ্ছ আমি অসুস্থ, আর আমি তো জানি তুমি দয়ালুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু। সুতরাং আমার জিহবাটাও যদি পচে যায়, তাহলে তুমি যে আমাকে রোগ দিয়েছ, তোমার মতো সেই দয়াল আল্লাহর জিকির আমি কেমনে করব? আল্লাহু আকবার। তখনও অভিযোগ না, আল্লাহ আমাকে মাফ করে দেন এটা বলেন নাই, বলেছেন আল্লাহ সব তো পচে গিয়েছে, জিহ্বাটা ভালো রাখো যেন তোমার মতো আল্লাহকে আমি জিকির করে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। অভিযোগ করেছেন? অভিযোগ করেছেন? তাহলে অভিযোগ করা যাবে না, রোগকেও গালি দেওয়া যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে, কোন রোগে আক্রান্ত হলে মৃত্যু কামনা করা যাবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, কঠিন রোগে আক্রান্ত হলে বলে, সে বলে আল্লাহ আমাকে মৃত্যু দাও, মরণ দিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও। কি বলেন? এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহর নবী বলেছেন, কখনোই কঠিন কোন রোগে আক্রান্ত হলে তোমরা মৃত্যু কামনা করো না, বরং তোমরা আল্লাহকে এভাবে আল্লাহর কাছে দোয়া করো, তোমরা বলো, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহর কাছে এভাবে দোয়া করো, আল্লাহ যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে বাঁচিয়ে রাখো, আর আমার যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দিও। এরপরেও কখনো মৃত্যুকে চাওয়া যাবে না, কামনা করা যাবে না। নাম্বার 6 নাম্বার হলো, অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে। এখন তো তাই চলছে, চতুর্দিকে আতঙ্ক আছে না নাই? মনে রাখবেন, শারীরিক অসুস্থতা মানুষকে যতটা না ঘায়েল করে, মানসিক অসুস্থতা মানুষকে তার চেয়েও বেশি ঘায়েল করে। আমার কথা বুঝতে পেরেছেন? শারীরিক অসুস্থতা মানুষকে যতটা কাবু করে, মানসিক অসুস্থতা এর চাইতে বেশি মানুষকে কি করে ফেলে। যেমন আমি প্রত্যেক দিন এখন ফেসবুকে বা টিভিতে দেখি, এত হাজার আক্রান্ত, এতজন মরে গিয়েছে। এটা বলার আগে বলেন যে এত হাজার মানুষ সুস্থ হয়েছে। এটা কেন বললাম? তাহলে মানুষ মানসিকভাবে একটু নিজেকে শক্ত করতে পারবে। এখন তো মানুষকে আমরা মানসিকভাবেই মেরে ফেলতেছি, মানসিকভাবে কাউকে মেরে ফেলা যাবে না। শুনেন, এমন বহু ঘটনা ঘটেছে, সুস্থ মানুষ চারপাশে করোনা হয়েছে, এই আতঙ্কে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে সে মরে গেছে। আছে না নাই? আছে না নাই?
আতঙ্কিত হওয়া যাবে না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির একটা চমৎকার কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ। ভালো করে শুনেন, খুব চমৎকার কথা। তিনি বলেছেন, শোনো, এমন বহু সুস্থ ব্যক্তি আছে যে কোনো রোগবালাই ছাড়াই মরে গিয়েছে। শোনেন, কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ। এমন অনেক সুস্থ মানুষ আছে যে কোনো রোগবালাই ছাড়া সুস্থ, কিন্তু তাও মরে গিয়েছে। ওয়া কাম মিন আলিলিন আশা হায়ানাম মিন আদ-দাহর। আর এমন অনেক অসুস্থ মানুষ আছে যে অসুস্থতা নিয়েও অনেক দিন ধরে বেঁচে আছে। আছে না এরকম? আমার আত্মীয়র মধ্যে একজন কয়েক মাস আগে মারাত্মক রোগে, একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। তো এটা দেখার পরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলেছে বাড়িতে নিয়ে যান, আল্লাহ আল্লাহ করেন, এখন আর আমরা কিছু করতে পারি না। আমরা সবাই ভাবছি হয়তো তিনি আর কয়েকদিন বেঁচে থাকবেন, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কুদরত আমরা দেখেছি, এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। এর মধ্যে অনেক সুস্থ মানুষ চলে গিয়েছে, আমার পরিচিত অনেক সুস্থ মানুষ মারা গিয়েছে। এই কথা ইমাম শাফিঈ বলছেন, রোগ ছাড়াই অনেক মানুষ মরে যায়, আর অনেক মানুষ রোগে আক্রান্ত হয়েও দীর্ঘদিন বেঁচে আছে। কুদরত আর রহমতটা কার? আপনার মৃত্যুর ফয়সালা থাকলে রোগবালাই লাগবে না, হঠাৎ করেই পরে মরে যাবেন। আর মৃত্যুর ফয়সালা না থাকলে আপনি করোনায় আক্রান্ত হলেও মরবেন না। এই যে আতঙ্কিত হলেই মানুষ মারা যায় কেন? আপনারা কি দেখেন নাই অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে এখন সে বেঁচে ফিরেছে, আর কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনা ছাড়াই এমনি ছোটখাটো রোগে মরে গিয়েছে। এরকম আছে না নাই? আতঙ্কিত হওয়া যাবে না, ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে অসুস্থ হলে বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। নাম্বার 8 নাম্বার হচ্ছে দান সদকা করতে হবে। as-সাদাকাতু তারুব্বুল বালা। সাদাকা মানুষের কষ্ট দূর করে, মুসিবত দূর করে দেয়। বিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলল যে আমি 7 বছর ধরে এক মারাত্মক রোগে আক্রান্ত, শরীরে ফুরা হয়েছে, ফুরা বুঝেন তো, 20 ফুরা হয়েছে, খুব কষ্ট পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ওই এলাকায় একটা কুয়া খনন করে দাও, এলাকার মানুষ বিশুদ্ধ পানি পায় না, এরা পানি সংগ্রহ করতে পারে না, একটা কুয়া খনন করে দাও, দেখো আল্লাহ হয়তো তোমার উপরে রহমত করতেও। লোকটা কুয়া খনন করে দিলেও আল্লাহ তার রহমতের লোকটাকে ভালো করে দিলেন। তাহলে অসুস্থ হলে আপনি 8 নাম্বার যে কাজটি করতে পারেন, দান সদকা করতে পারেন। নাম্বার 9 নাম্বার হচ্ছে চিকিৎসা গ্রহণ করতে হবে। নবীজি বলেছেন এমন কোন রোগ নেই যেই রোগের চিকিৎসা প্রতিষেধক আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। তবে অনেক মরণ ব্যাধির প্রতিষেধক মানুষ আবিষ্কার করতে পারে নাই, আল্লাহ দিয়েছেন। একটা সময় দেখবেন ঠিকই এটা আবিষ্কার হবে। যেমন অতীতে অনেক রোগ ছিল যা হলেই মানুষ মরে যেত, কিন্তু এখন এগুলো হলে মানুষ মরে না, এগুলো আবিষ্কার হয়েছে। এখনো অনেক রোগ যেগুলো হলে মানুষ মৃত্যুর দিকে চলে যায়, এগুলো মানুষ আবিষ্কার করতে পারেনি, কিন্তু আল্লাহর নবীর ভাষায় এগুলোর প্রতিষেধকও আছে, মানুষ এখনো বের করতে পারে। অনেকে মনে করে যে অসুস্থ হয়ে গেলে আরেকজনের কাছ থেকে চিকিৎসা নেওয়া এটা কি ইমানের দুর্বলতা নয়? না, এটা ইমানের দুর্বলতা নয়। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটি বরং ইমানের পদ্ধতি, এটা ইমানি কাজ। আপনি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, চিকিৎসা গ্রহণ করবেন, এটি হচ্ছে নবীজির সুন্নাহ সম্মত পদ্ধতি। নাম্বার 10, এরপরে 10 নাম্বার হচ্ছে হারাম বস্তু দিয়ে চিকিৎসা না করা। হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যাবে না, কিংবা কোনো গণকের কাছে যাওয়া যাবে না। অনেক মানুষ অসুস্থ হলে গণকের কাছে যায় না, নবীজি বলেছেন গণকের কাছে যেও না। গণকের কাছে গেলে 40 দিন পর্যন্ত কোনো ইবাদতই আর আল্লাহর কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন। তাহলে সুস্থ এবং অসুস্থ হলে আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের জুমায় সেগুলো আমরা তুলে ধরেছি। যেহেতু এখন মানুষ চতুর্দিকে অসুস্থ হচ্ছে, অসুস্থ হলে ঘাবড়াবেন না। সুস্থ থাকাকালীন কি করতে হবে আর অসুস্থ হলে কি করতে হবে সেগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আজকে জেনেছি। জুমার খুতবার একটি বৈশিষ্ট্যই হবে যে খতিব সাহেবগণ সময়কে লক্ষ্য করে সময় উপযোগী বিষয় মানুষের সামনে তুলে ধরবেন। এই জন্য আমরা আজকে এই বিষয় তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন, আর অসুস্থ যারা তাদেরকে আল্লাহ শিফা দান করেন। সবাই বলি আমিন।